আল্লাহর নবীর মেয়ে, তিনিও ছিল গরিব। হাসান হোসাইন তিনি ছিল গরিব। হযরত আলী উনি ছিল গরিব। একদিন বাবা নবীর নাতি দুটো কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে চলে এসেছে। নানাজি গো, আমাদের পেটে দেখেন ক্ষুধা, আজকে 3 দিন কেটে গেল, আমাদের উনুনটা জ্বলে না, একবার আমাদের পেটের দিকে তাকিয়ে দেখুন। আমার নবী কি করলেন? 2 নাতির কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী 2 গালে চুমা দিলেন। দয়ার নবী যখন চুমা দিয়েছে, হাসান হোসেন কাঁদে কাঁদে বলতে লেগেছে, ও নানা, আমাদের গালে চুমো দেবেন না, আজকে আমাদের পেটে বড় ক্ষুধা, আমরা খেতে পাচ্ছি না, কি করব? ও ভাইরা রে, দয়ার নবী আল্লাহর দোস্ত এইবার নিজের জামা আগলা করে দিয়েছেন গো। ইমাম হাসান হোসেন তাকে দেখে, আমার বিশ্ব নবীর পেটে বাবা 2টো পাথর বাঁধা রয়েছে। আল্লাহর নবীর পেটে, বিশ্ব নবীর পেটে পাথর, বাবা রহমতের নবী, দয়ার নবী আর দেরি করতে পারলেন না। ওই হাসান হোসেন তাকে ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন আর বলতে লেগে গেলেন, আয় আমার নানা, আজকের আপনার পেটে পাথর বাঁধা কেন? ও ভাইরা রে, আমার আপনার নবী রহমতের নবী ডেকে বলেছিলেন, ও আমার নানু ভাই, আজকের 7টা দিন কেটে গেল, আমি অনাহারে জীবন চলে যাচ্ছে। আল্লাহ নবী নাতি বলেছিলেন, ও নানা, একবার আল্লাহর কাছে বললে আল্লাহ তো জান্নাতে নাস্তা দিতে। আমি নবী পাক উত্তর দিয়েছিলেন, না না না, আমি জান্নাতে নাস্তা খাবো না, কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতের জান্নাতে পৌঁছে দিতে চাই। কি বুঝলেন? আজকে সেই নবীর ওয়াদা, সেই নবীর কথা আজকের আমাদের ভালো লাগে না। জি, তাই আজকের আমরা মুসলমান বড় ব্যতিব্যস্ত বাবা, বড় ব্যতিব্যস্ত বাবা। এই জন্য তো আজকে দুঃখ লাগে, আজ আমরা কোথায় বাবা, আমরা কোথায়? জি, তাই আজকের আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, বাবা এখনো পথ আছে, এখনো রাস্তা আছে, একটু চিন্তা করুন। বালিশে মাথা দিয়ে মরণের পরে চিন্তা করলে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না। আল্লাহর নবীর নাতি 2টো বাড়ি চলে গেলেন। মা ফাতেমা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আলী হুজুর বারান্দা ঘুমিয়ে আছে। নবীর মেয়ে হযরত আলীকে ডাকলেন, স্বামী আমার জলদি উঠুন, আমার হাসান হোসেন কাঁদছে, আমি চোখের পানি মোছাতে পারছি না। হযরত আলী উঠে গেলেন, ও ফাতেমা, আমি ঘুমাইনি, আমি চিন্তা করছি, আমার মানিকের চিন্তা। আমি বাপ, আমি জন্মদাতা পিতা, ওদের ক্ষুধার জ্বালা মিটাতে পারি না, আমার আজকের কি করব, কি হবে, এই চিন্তা করতে লেগেছি। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে এক বিন্দু দেরি করতে না পেরে বাবা ঘরের মধ্যে যে বাবা একটা ওড়না ছিল ফাতেমার বিয়ের সময়, বাবা যে ওড়নাটা দিয়েছিল সেই ওড়নাটা বার করে বাবা স্বামীর হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এই ওড়নাটা মদিনার বাজারে চলে যান, আপনি বিক্রি করে জলদি করে কিছু খাদ্য আনুন, আমার নয়নের তারা হাসান হোসেনের আমি ক্ষুধার জ্বালা নিবারণ করতে চাই। মা ফাতেমা দামি ওড়না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের সময় দিয়েছিলেন। সেই ওড়নাখানা হযরত আলী মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছে। খরিদ্দার এসে বলছে কত দাম, বলে দরাদরি নেই, যা দেবে দাও। হযরত আলী ওড়নাটা বিক্রি করে দিলেন মাত্র 6 টাকা, 6 রিয়াল। জি, 6 টাকা পকেটে নিয়ে উনি মদিনার বাজারে ঘুরছে, কি খাদ্য নেবে, কি কিনবে। ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একটা ফকির, উস্কো খুস্কো চুল, পত্তালি দেওয়া জামা, রাস্তার কিনারায় দাঁড়িয়ে বলছে, আলী আমি 3 দিন ভুকা, আমার ক্ষুধার জ্বালা একটু মিটিয়ে দাও। আল্লাহর আলী মনটা ছিল নরম, মনটা ছিল কমল,
আর দেরি করলেন না, ওই গরিব দিন দুঃখী ফকিরকে 3 দিন ভুকা বাবা 6 টাকা ওড়না বিক্রি করেছে, 2 টাকা দান করে দিলেন। ও ফকির, এই লাও তুমি 2 টাকা লাও। ফকির 2 টাকা নিয়ে শুকর আদায় করে চলে গেলেন। আল্লাহর আলী আবার যেতে লাগলেন। যেতে 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 সামনে তাকে দেখে আরেকজন ফকির দাঁড়িয়ে আছে। ও আলী, তুমি নরম কমল গোছের মানুষ, তুমি না আল্লাহর নবীর জামাই। আজকের আমি 3 দিন ভুকা, আমার কিছু খেতে দাও, আমার বড় পেটে বড্ড ক্ষুধা। ও ভাইরা রে, আলীর মনটা ছিল নরম কমল। আর দেরি করলেন না, ওই ফকির ক্ষুধার্ত মানুষকে উনি 2 টাকা দান করে দেয়। বাবা 6 টাকা বিক্রি, দেখেন এমন দাতা কি আছে বাবা, এমন দানি কি আছে। প্রথম 2 টাকা দিয়ে দিয়েছে, আবার 2 টাকা দিয়ে দিলেন। বাবা কাছে আছে 2 টাকা। একবার লক্ষ্য করুন, 3 দিন আজকের বাচ্চাগুলো খাবা না বাবা, ক্ষুধা জ্বালা জট, তারা পেট ধরে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু এমন দাতা কি আছে বাবা, 6 টাকা বিক্রি হয়েছে বাপ, 2 টাকা করে 6 টাকা 4 টাকা দান করে দিয়েছেন, আর কাছে আছে 2 টাকা। কি মানুষ, হ্যাঁ কি মানুষ! আল্লাহু আকবার। শুধু চিন্তা করছে কি কিনবো। সামনে মিষ্টির দোকান, হযরত আলী চলে গেলেন দোকানে, কিছু মিষ্টি কিনবেন। বাবা কেনার জন্য চলে গেলেন। দোকানদারকে বললেন, ও দোকানদার, আমার 2 টাকা পুঁজি, বাবা 2 টাকার মিষ্টি কিনবো। এই বলার পরে ওই আলী হুজুর দেখতে পেলেন ওই দোকানের পাশে একজন কম্বল মুড়ি দিয়ে একটা ফকির বাবা বসে আছে। বাবা কম্বলটা ফেলে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও নবীর জামাই গো, তুমি কি কিনছো বাবা? আমু কিন্তু 3 দিন ভুকা। কি অবস্থা! 2টো ফকিরকে দিয়ে এসছেন, আবার দেখেন কি অবস্থা, ইনি বলছে ভুকা। আল্লাহর নবীর জামাই হাসান হোসেনের বাপ বাবা শেরে খোদা, আর উনি কিনতে পারলেন না। ও ভাইরা রে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না। এক বিন্দু দেরি না করে ওই ফকিরকে 2 টাকা দিয়ে দিলে। কি বুঝলেন? বসিরহাটের বাজারে গেছেন, কেউ যদি চায় আমরা দেবো, হ্যাঁ যদিও 2 টাকা দে, অন্তত 200 কথা শোনাবো। চাষ কেন, কোথায় বাড়ি, এরকম অবস্থা কেন? জি, সে এক কাঁড়ি কথা। কেন 2 টাকা দিবি, অত কত বলার কি দরকার? জি, আল্লাহর ফকির অনেক সময় পরীক্ষা করে, আপনি বুঝবেন না। হযরত আলী 3 জনকে দিয়ে দিয়েছে। কি অবস্থা বাড়ি, এই বাড়িতে কি অবস্থা, ওদিকে তাকালেন না। আল্লাহকে রাজি করব, জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর পাগল ফিরে আসছে, হযরত আলী ফিরে আসছে। আস্তে আস্তে তাকে দেখে পথের মাঝখানে সাদা ধবধবে একটা উট বাঁধা আছে। বাবু উটের লগাম ধরে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, ওয়ালি বাবা, তুমি আমার উটটা কি কিনতে পারবে? আমি বিক্রি করতে এসেছি। আলী হুজুর ডেকে বললেন, ও উটওয়ালা, আমার কেনার মতো ক্ষমতা নেই। আমি আলী খালি, আমি 6 টাকা বিক্রি করেছিলাম আমার গিন্নির ওড়না, আমি 3 জনকে দান করেছি। আমি খালি, আমি আলী এখন খালি, আমার কাছে পয়সা নাই, আমি উটটা কিনতে পারবো না। ওই উটালা ডেকে বলছে, ওয়ালি তুমি ধারে কিনে নাও, পয়সা কোন লাগবে না, যখন তোমার হাতে পয়সা আসবে তুমি আমাকে দিয়ে দেবে। আলী বলছে, কত? বলে 100 টাকা, 100 রিয়াল। বলে দাও। ও ভাইরা রে, কেনার পরে মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি আলী তো ধারে উঠ কিনলাম, এক্ষুন যদি আমার মরণ হয়ে যায়,
আমি দেনা লিখে কবরে যাব। আল্লাহ আমি তো দেনদার, আল্লাহ আমি তো দেনদার, আল্লাহ আমি এখন কি করব? আমি তো ধারে কিনেছি, এখন কি করব? হযরত আলী যিনি হলেন বাবা জান্নাতের মানুষ, বাবা তিনি মরণের চিন্তা কত করে। আল্লাহ আমি তো দেনদার, আর আমরা দেনা করলে কি মনে করি? ওজন হ্রাস করি দে পাওনাদারে, ওজন হ্রাস করি পাওনাদারে। হ্যাঁ, সহ্য করতে পারবি না তো দিলি কেন? আর লোয়ার সময় কি বলে, ভাই আল্লাহর কসম করে বলছি 3 দিন পরে তোর দিয়ে দিচ্ছি, ধরেলে তোর টাকা ব্যাংকে রয়েছে, অত চিন্তা করিস কেন তুই? আমি তোর ভাই না? ও বাবা, 3 দিন পরে চাচ্ছে বলতে তো খাসুর খাসুর করিস কেন তুই? দেখেছেন ভাষা কিরা? জি। আর আমাদের ইমাম সাহেব মরার সময় সামনে লাশ রেখে কি বলে, যদি কিছু পাও 3টে ছেলে ওদের কাছে ওরা দেবে। ছেলে জানাজায় দাঁড়িয়ে বলতে দোবান চাষ করি। অত সহজ না বাবা, নিজের পুঁজি নিজে করো, দেনা করে কবরে যেও না। পায়ে ধরে বলছি বাবা, এ দেনাকে তো শুধতে হবে কিয়ামতে নেকি দিয়ে। আমি বলছি না, কিতাবে পাওয়া গেছে নেকি দিয়ে শুধতে হবে। তোমার ছেলে মেয়ে কেউ দেবে না বাবা, খুব সাবধান। আল্লাহর আলী উটের লাগাম ধরে আনছে, আনতে আনতে তাকিয়ে দেখে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে রাস্তার কিনারা। আলী গো, উটটা তো বড় সুন্দর, তুমি কি উটটা বিক্রি করবে? হযরত আলী বলছে, বিক্রি করলে বাঁচি। কত দাম, কত দাম? দরাদরি নেই, দরাদরি নেই। 100 টাকা কিনেছি, 100 টাকা দাও, আমি 100 টাকা নিতে রাজি। বাবা আল্লাহর আলী যেই বলেছে, ওই ব্যক্তির উটটা পছন্দ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা পকেট থেকে বার করে টাকা দিয়েছে। ওয়ালি রে, এই লাউ টাকা লাও। এইবার উঠ দিয়ে উঠলি যখন চলে গেল গো, এইবার আলী হুজুর গুনে দেখে আপনার 160 টাকা। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। 160 টাকা, 160 টাকা। হযরত আলী চিন্তা করছে, আমি যে দেনদার, আমি তো 100 টাকা পাবে। বলতে না বলতে আল্লাহর কি হুকুম, সামনে পাওনাদার সে হাজির। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাকে দিয়ে দিলে থাকে কত? 60 টাকা। সোজা বাড়ি এসে ফাতেমার কোলে দিয়েছে 60 টাকা। ফাতেমা, এই লাও তোমার ওড়না বিক্রি টাকা। ফাতেমা গুনে গুনে তাকে 60 টাকা। ফাতেমা আবার কেমন মেয়ে, প্রশ্ন করলেন, স্বামী এত টাকা তো ওড়না বিক্রি হবে না, কোথায় পেয়েছেন বলুন? দেখেন মেয়ে কারে বলে বাবা, বউ কারে বলে, দেখেন এত টাকা কোথায় পেয়েছেন? আমার ওড়না বিক্রিতে এত হবে না। তুমি রাত 12টার সময় বেগুন তুলে আনতেছো, তখন বউ জিজ্ঞেস করে, রাত 12টায় বেগুন তেঁতুল তলা কি বিক্রি হচ্ছে? হ্যাঁ জি, আল্লাহ জি, শুধু আনো খাবো, জি আনো খাবো। বেগুন যে এনে দেছে, স্বামীর ফদ্দ করতেছে, কাল ট্যাংরা মাছ এনে, ট্যাংরা মাছ দিয়ে খাবো। একবার বলেছে কোথায় পেলে? আল্লাহর আলী প্রশ্ন করতে লাগলো, ফাতেমা তোমার ওড়না বিক্রি করেছি 100 টাকা। ওই 100 টাকা 3 জনকে দান করে আমি একটা উট কিনেছিলাম, উটটা নিয়ে আসছিলাম, সেই উট আমি বিক্রি করে দিয়েছি। এই দেখো 60 টাকা লাভ করেছি, তোমার কোলে আমি 60 টাকা দিয়েছি। ও ভাইরা রে, ফাতেমার জন্য শোনার পরে ডেকে বলছে, স্বামী গো, আপনি যে আমার কাছে 60 টাকা দিয়েছেন, আমার মনটা ভিজছে না, আপনি দেরি করবেন না, মদিনার মসজিদে চলে যান। আমার আব্বা যান এখনো বলেন ওখানে বসে আছে, আমার আব্বা যদি খেতে বলে এই টাকা খাবো, নাহলে এখনো পর্যন্ত আমরা দান করতে রাজি। ও ভাইরা রে, হাসান হোসেন পড়ে আছে ক্ষুধার যন্ত্রণা, আর সংসার কিছু নেই।
ফাতেমা ওই টাকা দিয়ে মালমাতা কিনে রান্না করবে, কিন্তু না না, মনটা যেন বিচ্ছে না, তাই আব্বার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে। হযরত আলী ওই টাকা নিয়ে চলে গেছে মদিনার মসজিদে। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আব্বার কাছে হাজির। আমার নবী ডাক দিল, বাবা আলী, ওয়া আলাইকুমুস সালাম। বাবা আলী, খবর কি? বাবা আলী, খবর কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দেখেন, গুনে দেখেন। আমার নবী পাক গুনে গুনে দেখে 60 টাকা। প্রশ্ন করে, বাবা আলী, এত টাকা তুমি কোথায় পেলে এই দুরবস্থার মাঝখানে? আল্লাহর আলী সব কথা খুলে খুলে বলে দিয়ে দিলেন। আই নবী গো, আপনার মেয়ের একটা ওড়না ছিল, আমি মদিনার বাজারে ওড়নাটা টাঙিয়ে দিয়েছিলাম। একজন খরিদ্দার ওই ওড়নাটা কিনলো 100 টাকায়। ওই 100 টাকা আমি পকেটে নিয়ে আমি 3টে ফকিরকে দান করেছি 100 টাকা। আয় আল্লাহর নবী, আজকে আমি যখন বাড়ি আসছিলাম একটা উট কিনেছিলাম, সাদা ধবধব দেখতে চমৎকার। ওই উটটা 100 টাকায় কিনে আমি বাড়ি আনছিলাম। একটা খদ্দের মিলে গেল, আমি 160 টাকা বিক্রি করেছি। 100 টাকা মিটে এই দেখেন 60 টাকা। ও ভাইরা রে, ও শেতপুরের তরুণ বন্ধুরা, যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, আমার নবী পাক কি করলেন? আলীর গলাখানা জড়িয়ে বাবা বুকের মধ্যে তুলে নিলেন। আর আমার নবী পাক ডেকে বলেছিলেন, আলী গো, একবার শোনো শোনো, আজ তুমি কি কাজ করলে বাবা? আজ তুমি কি কাজ করলে বাবা? আলী হুজুর চমকে গেলেন, হুজুর আমি কি অন্যায় করেছি? আমার নবী পাক দেখে বলে, বাবা আলী, না না, তুমি ওড়নাটা আজকে টাঙিয়ে দিয়েছিলে, আমার মেয়ের ওড়না ওই মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছিলে। ও আলী রে, আমার মেয়ে হবে আল্লাহর জান্নাতের রানী, আল্লাহ পাক বেহেশতের রানী বানাবে। আজকে তার ওড়না এই মদিনার কোন মেয়ে ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করলেন না। মদিনার কোন বউ, মদিনার কোন মেয়ে আমার ফাতেমার ওড়না ব্যবহার করবে, আল্লাহ পছন্দ করে না। তাই জিবরাইলকে পাঠিয়ে দিলেন 100 টাকা দিয়ে, ও জিবরিল, জলদি করে ওড়নাটা কিনে আনো, ফাতেমার ওড়না আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? ওয়ালি, তোমরা যে 3 দিন ভুকা 100 টাকা বিক্রি করে রাস্তায় ঘুরছিলে, কি কিনবে? ওই 3টে ফকির, অন্য কেউ না, আল্লাহর ফেরেশতা তোমাদের পরীক্ষা করছে। সংসারের মায়া বেশি না কোরআনের মায়া বেশি? যেহেতু কোরআনে বলা আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিয়ে দিও না। আলী, তুমি 100 টাকা 3টে ফকিরকে দান করেছো, আমার আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে গেছে। জি, আলী যিনি উঠলিয়ে দাঁড়িয়ে ছিল, উনি অন্য কেউ না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আলী গো, আবার যিনি উটটা কিনে নিয়ে গেল, উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা মিকাইল। পরীক্ষা করছিল, তোমার পরীক্ষা করছিল। সংসারে আগুন জ্বলে না, উনুন জ্বলে না, কিভাবে সংসার তোমার চলছে? আল্লাহ পাক পরীক্ষা করছে এই অবস্থায়। আমাদের পরীক্ষা করে বাবা। 10 কাঠা জমিতে যখন পটল 6 মণ 7 মণ করে ওঠে, জি, যখন চাচা যখন নিয়ে যায় ভ্যানে করে, লোকজন জিজ্ঞেস করে, চাচা কতটা হয়েছে? বলতেছে 10 কাঠা জমিতে 6 মণ করতে হয়, করতে হয়। জি, পরের বছর চাচা করেছিল 2 বিঘে জমি, সব জিজ্ঞেস করছে, চাচা কতটা হয়েছে? বলতে সব শেষ। দেখেছো, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ? চোখের পলক মারতে দেবে না, এই মিলাতে উঠতে দেবে না। তোমার এ ক্ষমতা আল্লাহর আছে না নেই? আরে কথা বলে না কেন, আছে না নেই? খুব তো মাতবাড়ি করো বাবা। বসিরহাট হসপিটালে যেয়ে দেখো, কত টাকাওয়ালা নাকে নল দিয়ে শুয়ে রেখে দেখে এসো। ক্ষমতার মালিক আমার আল্লাহ, সবকিছু তিনি পারে বাবা। এই জন্য বলছে অহংকার গর্ব করতে নাই। আল্লাহর নবী ডেকে বললো, বাবা আলী, যিনি উট কিনে নিয়ে গেল উনি মিকাইল ফেরেশতা, আবার যিনি টাকা নিয়ে গেল জিবরাইল। আলী রে,
এই টাকা তোমরা খাবে। তা আসল কথা বলে দেই, কিয়ামতের মুসিবতের ময়দানে জান্নাতের দরজার কাছে ওই উটটা বাঁধা থাকবে। আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা ওই জান্নাতের দরজার পাশে উটির পিঠে বসে ওই জান্নাতে অনুমতি দেবে। ও মুসলমান, কাদের অনুমতি দেবে? যারা দাতা, দুনিয়ার জমিনে যারা দান করেছিল বাবা, তাদের অনুমতি দিয়ে দেবে। কিন্তু অন্য কেউ অনুমতি পাবে না। যেটা আলী তো দান করেছে, দানের ফায়দা উঠটা পেয়ে গেছে। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিচ্ছি মুসলমান, ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না। একবার চৌধুরী বন্ধ করে থাকে অন্ধকার। তাই আপনার এই মাদ্রাসায়, আজকের কোনের মাদ্রাসায় যেটা আপনারা দান করেছেন বাবা, এইটা আপনার বিফলে যাবে না, এইটি বাজে যাবে না। আমার ছোট ভাইয়ের কাছে আমরা দিয়েছিলেন, আমি মনে মনে করছিলাম, শুনছিলাম, খুব ভালো হচ্ছিল। এইটা আপনার আখিরাতের পুঁজি। জি, আখিরাতের পুঁজি, এইটা আপনার জীবনের সম্বল বাবা। আর যা করে যাচ্ছে ছেলেরা দ্বন্দ্ব ফাসাদ করে শেষ করবে বাবা, আপনার কিছু হবে না। তাই বলি ভাই রে, আপনার মা মরে গেল, বাপ মরে গেল, আপনার দাদি দাদা মরে গেল, আজকে সব দুনিয়াতে চলে গেল। ও ভাইরা রে, তাদের পাতা চুলা আপনি বসবাস করছেন গো। আজকে তাদের জমি জায়গা ফসল ফলাচ্ছে, তাদের বাগান বাগিচা আজকের ফল ফুল খাচ্ছেন বাবা, তাদের কাটা পুকুরে মাছ ধরে খাচ্ছেন। একবার কি মনে আছে রে, এই বাপের নামে একটু দান করি, বাবা মায়ের নামে দান করি। তারা কত কষ্ট করে দুনিয়াতে চলে গেছে বাবা, সারাদিন তারা খায়নি, মাঠে কষ্ট করে জীবন যাপন করেছে। আজকে তাদের কবরটা আযাবের কবর, তাদের কবরটা গজবের কবর। ও ভাইরা রে, একবার যদি তাদের নামে কিছু দিতেন, আজকে তাদের কবরটা আল্লাহ নূরের বাগান কিন্তু বানিয়ে দিতে। জি, যাক, আমার ছোট ভাইয়ের কাছে আপনারা দিয়েছেন অনেকে, আমি চাবো না। জি, যেহেতু আমার ছোট ভাইয়ের কাছে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি বাবা। জি, আর যদি মনে করে হুজুর আপনি এলাকায় কম আসেন, আগে খুব আসতাম বাবা, তেঁতুলতল এলাকা, আমি খুব এখানে এসছি বাবা, এখন আসা হয় না, একটু দূরে দূরে আগে দাউত হয়ে যায়। এখানকার আমার ভাইরা নাচো, তবে আমার সময়ের একটু ভুল হয়ে গেছে বাবা। জি, আল্লাহ, একটু ভুল হয়ে গেছে বাবা। আমি অন্য টাইপের বক্তা, জানেন না বাবা, হলো না বাদ বাড়িতে খাওয়া লোক আমি। জি, কিন্তু এদের মুখের দিকে তাকিয়ে আমি আবার ফিরে এসছি বাবা, আবার ফিরে এসছি। না, আমি চলে গেলে জলসাটা নষ্ট হবে, আমি চলে গেলে জলসাটা ক্ষতি হবে, আমি আবার ফিরে এসছি বাবা। জি, আল্লাহু আকবার। তাই আজকে আপনাদের কাছে বলছি বাবা, আমি গত বছর উমরা হজ করেছি বাবা, গত বছর উমরা হজ করেছি, আর এবার একটু রোজার সময় যাবার নিয়ত করেছি বাবা। এই রমজান একটু আল্লাহর কাবায় থাকবো বাবা। তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার ছোট ভাইয়ের কাছে আপনি অনেক দিয়েছেন, আমার কাছে বেশি দিতে হবে না, বেশি দিতে হবে না। আপনার সামান্য কিছু যদি পয়সা থাকে আমার হাতটা দেবেন, আমার হাতটা দেবেন, আমি একটু খাস করে দোয়া করব। আর সামনে বছরের জন্য, সামনে বছরের জন্য আল্লাহর 4টে পাগল 25 কিলো করে চাল আমার হাতে দিতে হবে, আমি দোয়া করব খাস করে। জি, 4টে আল্লাহর পাগল, আমি 5টা নেবো না বাবা, আমি 5টা নেবো না, 4টে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেবে। এই দেখেন, এই দেখেন মেয়েরা, মেয়েরা, আমি ওদের কাছে চাচ্ছি একটু পরে, ঠিক আছে, চাইবো ওদের কাছে। 4টে আল্লাহর পাগল 25 কিলো করে চাল দাও বাবা। আমি গুনাহগার দোয়া দিচ্ছি বাবা, আমি গুনাহগার দোয়া দিচ্ছি আপনাদের জন্য, খাস করে দোয়া দিচ্ছি। প্রথম নাম্বার কার নাম হবে? 25 কিলো চাল দেবে। আল্লাহ আপনাদের বাচ্চাদের ভুকা রাখবে না, আল্লাহ আপনাদের বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না। সামনে বছরের জন্য 4টে পাগল, 4টে আল্লাহর পাগল, একটু হাতটা তুলে বলুন 25 কিলো করে চাল দেবে। বলুন, সামান্য 25 কিলো চাল। জি, এতে এমন কিছু না, এতে এমন কিছু না, সামান্য 25 কিলো চাল। দেখুন না মন থেকে, আর মনকে জিজ্ঞাসা করুন না, আজকের মরে গেলে কাল কাফন পরতে হবে বাবা, আজকের মরে গেলে কাল কাফন পরে কবরে যাবে, তোমার চালকে খাবে, তোমার বাড়ি থেকে শোবে,
হ্যাঁ, এজন্য বলছি বাবা, চারটে আল্লাহর পাগল। প্রথম নম্বরে কার নাম হবে দেখি, প্রথম নম্বরে কার নাম হবে দেখি, দেখুন তোমার সেই কি নাম? আল্লামা রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক। আয় আল্লাহ রে, নবী আমার 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। আমার আব্দুর রাজ্জাক ভাই নবীর কথা মনে হয়েছে, তেমনি 25 কিলো চাল দেবেন, হাত তুলেছেন। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে হাজি বানিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, জোরে দেন দেখি নারায়ে তকবীর। 2 নম্বরে একজন হাত তুলুন। আমার তনুজা বুবুজা, আয় আল্লাহ রে, আমার তনুজা বুবুজা সহ্য করতে পারেন না, ওই বেটা বেটির নামে 25 কিলো চাল দেবে। আল্লাহ দানটা কবুল করো, তনুজার হায়াত দারাজ করো, ওর কোলে কোচরে শান্তি দাও। আমি দুহা দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন মা ফাতেমার কাতারে লাইনটা বানিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 নম্বর একটা আল্লাহর পাগল হবে না? 3 নম্বর একটু বলুন দেখি, 3 নম্বর কি হবে? আমি 4 জনের কাছ থেকে নেবো বাবা, 4 জনের কাছ থেকে নেবো। তাহলে 3 নম্বর কি হবেন বাবা? 25 কিলো চাল। এমন কিছু না, আগামী বছরের তাবারুকের জন্য আমি দাবি করছি 25টা কিলো চাল দেয়। 3 নম্বর একটু হাত তুলুন দেখি, এত ভাই বসে আছেন আমার, কি হবে? সব তো রেখে চলে যেতে হবে বাবা, সব তো রেখে কাফন পরতে হবে আপনাকে। জি, সেই কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে আল্লাহর একটা পাগল হবে না? হুজুর আমি 25 কিলো চাল দিয়ে দিলাম, বলুন। আয় আল্লাহ, আমার হাজী ভাই জনাব জবেদ আলী সাহেব, আয় আল্লাহ নবী রওজা হাত তুলেছে, উনি নবী রওজা দেখেছে, আল্লাহর কাবায় উনি হাত দিয়েছে। আয় আল্লাহ রে, আমার জবেদ আলী ভাই, আমার হাজী ভাই, উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ ওর নিয়ত আল্লাহ পুরা করে দিন, ওর দানা দানা বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ সোনার মদিনা উনি চোখে দেখেছেন, আর একবার দেখার মতো তৌফিক দান করে দিন। এটা জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর, এটা চিল্লে বলুন তো দেখি নারায়ে তকবীর। আর একটা পাগল কি আছে? আয় আল্লাহ রে, গোপনে নাম বলেন, 1 বস্তা চাল দেবেন। আল্লাহ আব্বা নেই দুনিয়ার জমিনে, আব্বা বলে কারে ডাকবে? আয় আল্লাহ, খালি ঘর পড়ে আছে, আব্বা নেই গো। আজকের মনটা বড় ব্যস্ত। আব্বা থাকলে আব্বার লুঙ্গি কিনে পরাতো, ভালো ফল ফুল কিনে খাওয়াতো। আব্বা নেই, আব্বা নেই, আব্বা নেই, আব্বা নেই। আব্বার নামে 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আজ তোর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তকবীর। আবার গোপনে 5 নম্বরে 25 কিলো চাল দেবে, নাম বলে না। আয় আল্লাহ রে, নাম বলে না, 25 কিলো চাল দেবে গোপনে গোপনে গো। আল্লাহ দানটা কবুল করো, ওর হায়াতটা দারাজ করো। আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ পয়সা বরকত দাও। কিয়ামতের মুসিবতের ময়দানে আমার নবীর সঙ্গে 1 জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার আমজাদ মন্ডল ভাই মা জননীর নামে 6 নম্বরে উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, আমার আমজাদ আলী
ভাই মা জননীর নামে আজকের মা নেই, 2.5 বছর মার কোলে বসে দুগ্ধ খেয়েছে, ওই মা কবরে ওই মার নামে 25 কিলো চাল আল্লাহ দুয়া দিয়ে যাচ্ছে, আল্লাহ ওর মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। দুজন 2 বস্তা আলু দাও বাবা, সামনে বছর রান্না হবে আমার সোনা। হ্যাঁ কি নাম? আয় আল্লাহ, আমার সামনে বসে আছে সোনা সোনা বাকি বিল্লাহ বাকি বিল্লাহ, উনি 1 বস্তা আলু দেবে, প্রথম নাম্বার হাত তুলেছে। আয় আল্লাহ, আমার বাকি বিল্লাহ আমার ছোট ভাই, ওর দানটা কবুল করো, ফসলে উন্নতি দাও, ওর বাচ্চাদের সুখে রেখে দাও আল্লাহ, ভাতের কষ্ট জীবনে দেবে না, ও যতদিন বাঁচবে আল্লাহ ও রোগশ যেন দেবে না। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা পাগল হবে 1 বস্তা আলু, এটা দেখুন সামনে বছরের জন্য বাবা, সামনে বছরের জন্য। আর একটা পাগল, আচ্ছা সে কথা পরে হবে। আচ্ছা হ্যাঁ, আল্লাহ সেলিম মালি ভাই, আয় আল্লাহ রে আমার সেলিম মালি ভাই থাকতে পারেন না, উনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো ওনার দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 জন মিলে 5 কিলো করে ডাল দাও বাবা। আল্লাহর 3টে পাগল, আল্লাহর 3টে পাগল, 5 কিলো করে ডাল দাও বাবা। হ্যাঁ আমি দোয়া করছি, সামনে বছর খাবে। হ্যাঁ হ্যাঁ, আমার বাকি বিল্লাহ মালি ভাই আদা রসুন ঝাল পেঁয়াজ উনি যা লাগে একাই দিয়ে দেবেন, উনি কারো শরীক করে নেবেন না। আয় আল্লাহ, আমার বাকি বিল্লাহ ভাই আজকের সহ্য করতে পারেন না, আজকের এই হজ মশলার জন্য উনি আজকের আদা রসুন ঝাল এবং পেঁয়াজ উনি একাই দিয়ে দেবেন। আল্লাহ ওর দানটা কবুল করুন, আল্লাহ দানে দানে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। নেই আল্লাহর কোনো পাগল নেই 3 জন, আল্লাহর কোনো পাগল নেই 3 জন 5 কিলো করে ডাল দিতে পারেন না। জি একটু নিয়ত করুন না, একটু নিয়ত করুন না, 5 কিলো করে ডাল দাও বাবা, 5 কিলো করে ডাল দাও। আমি দোয়া করছি আল্লাহ বরকত দিক বাবা, আমি দোয়া করছি আল্লাহ তোর ভাতের কষ্ট দেবে না। হ্যাঁ আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। শাকিলা বিবি উনি 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে শাকিলা বিবির দানটা কবুল করিলিন, ওরে কোলে কচরা শান্তি দিন, ওর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের দিন আম্মা খাদিজাতুল কুবরার সঙ্গে 1 জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার আজারউদ্দিন ভাই, আজারউদ্দিন মালিক উনি একাই 10 কিলো ডাল দেবে। আয় আল্লাহ রে আমার আজারউদ্দিন ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াতটা দারাজ করে দিন, মান সম্মান বাড়িয়ে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি মাঝে 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 আমার নবীর দিদার দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এইখানে বলে গেল কে বাবু? আচ্ছা আর কে দেবে 15 কিলো?
আমার সেলিম মালি ভাই উনি একাই 15 কিলো ডাল দেবেন, হয়ে গেল দেখেন 30 কিলো। আমি চাচ্ছিল 3 জনের কাছে 5 কিলো করে নেব, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ গো, আমার সেলিম মালি ভাই উনি একাই 15 কিলো ডাল দেবেন, আল্লাহ কবুল করিলেন। ওর দানে দানে বরকত বরকত দিন, ওর মার কলিজা আল্লাহ আল্লাহ ঠান্ডা করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আলিয়া বিবি 5 কিলো ডাল, হয়ে গেল 35 কিলো। আমি চাচ্ছিলাম 15 কিলো, আল্লাহ কি না করতে পারে। আমার আলেয়া আলেয়া আমার আলেয়া আলেয়া উনি 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর কোলে কসরে শান্তি দাও আল্লাহ, মনটা ভালো রেখে দাও আল্লাহ, নিরোগ করে বাঁচিয়ে রাখো। আমি দোয়া দিচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহ আর সাজবে আল্লাহর দাঁড় করিয়ে দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। 1 টিন তেল দেনেওয়ালা আল্লাহর পাগল কেউ আছেন বাবা? 1 টিন তেল আগামী বছরে রান্না হবে, আপনাদের বাচ্চারা খাবে, সোনা লোক কুটুম খাবে। একটু হিম্মত করে বলুন তো হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো। আছেন কোন আল্লাহর পাগল? আছেন কোন আল্লাহর পাগল? একটু হিম্মত করে বলুন তো হুজুর আমি 1 কিলো ডাল দিয়ে দেবো, 1 কিলো তেল দিয়ে আপনার 1 টিন তেল দিয়ে দেবো। একটা হিম্মত করে বলুন তো দেখি। আমি খাস করে তার জন্য দোয়া দিয়ে যাচ্ছি, হজের দোয়া। আমি হজের দোয়া দিয়ে যাচ্ছি তার জন্য, আল্লাহ পাক তাকে যেন হাজি বানায়। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? একটা পাগল একটু হিম্মত করে বলুন। জি বলুন যে হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো।